আজ তোমাদের জন্য এনেছি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যালকেনের নামকরণ। ঠিক আছে, প্রচুর স্টুডেন্টের এই সাবজেক্টটায় বা এই ছোট টপিকে অসুবিধা হয়। এইটা কতটা ইম্পর্টেন্ট সেটাকে একটু ডিসকাস করি। এটা রেলের এক্সামে আসে, এটা 9-10 স্কুলের সিলেবাসে থাকে। ঠিক আছে, এটা ক্লাস 10 সিলেবাসে আছে, ক্লাস 11 ক্লাস 12 সিলেবাসে আছে, কলেজ লেভেলেও আছে। সো বেসিক্যালি কেমিস্ট্রি যতদিন আছে এই জিনিসটা আছে, এই জিনিসটা তোমাদের পিছন ছাড়বে না। তো এই জিনিসটাকে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, একটু ভালো করে আমি করাচ্ছি, আর তোমরা মন দিয়ে দেখো। এই জিনিসটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণরূপে আমি ক্লিয়ার করে দেবো। দেখো, প্রথমে আমি করাচ্ছি মিথেন। মিথেনের হচ্ছে CH4 হচ্ছে মিথেন। আচ্ছা, তোমাদের অনেকের কথা, স্যার এটা অ্যালকেন হবে না অ্যালকিন হবে না অ্যালকাইন হবে, আমরা বুঝতেই তো পারি না। সমস্তগুলো আজকে আসছি যাতে তোমরা বুঝতে পারো সেটা। এটাকে যদি আমি ভাঙি, কার্বন একটা আছে, একটা কার্বন আর 4টে হাইড্রোজেন। তোমরা সবাই জানো এখানে কার্বনের যোজ্যতা হবে 4, কার্বনের এমনিতেও যোজ্যতা 4ই হয়। এই গেল। তাহলে এবার দেখো সবকটা কি বন্ড আছে, সিঙ্গেল বন্ড, সব আছে সিঙ্গেল বন্ড, তাহলে এটা মিথেন হবে। এছাড়া আমি আরেকটা ট্রিক্স তোমাদের শেখাচ্ছি, যেটা না বইয়ে আছে আর না কোথাও শেখানো হবে, একবার তো আমি শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এর সাধারণ সংকেত CnH2n+2। এবার দেখো কার্বনের সংখ্যা কত ছিল, 1। তাহলে n এর জায়গায় কার্বন যদি 1 লিখি, C1H2n, তাহলে H এর 2 × 1, n এর ভ্যালু কত, 1 + 2 করলে কত হবে, C1 এর জায়গায় ওটা লিখবো না, 1 লেখা না লেখা 2 সমান, 2 × 1 = 2 + 2 = 4। তাহলে এই হচ্ছে মিথেন। এই সাধারণ সংকেতে স্যাটিসফাই করাবে, স্যাটিসফাই করানোর পরে কি দেখলে যে এটা মিথেন হয়েছে বা এটা অ্যালকেন সিরিজে আছে। সাধারণ সমীকরণে স্যাটিসফাই করানোর পরে বুঝলে অ্যালকেনে আছে, আর অ্যালকেনে আছে এবং কার্বন পরমাণুর সংখ্যা কতগুলো আছে, কার্বনের পরমাণুর সংখ্যা কাউন্ট করবে, কার্বনের পরমাণুর সংখ্যা কত দেখলে একটা আছে, তাহলে একটা থাকলে কি হয়, মিথ। কার্বন পরমাণু থাকলে একটা কি হবে, মিথ। তাহলে মিথ যুক্ত অ্যালকেনের n, মিথ যুক্ত n ইজ ইকুয়াল টু মিথেন। মিথ যুক্ত n মিথেন। এইভাবে এই সাধারণ সংকেতের মাধ্যমে অ্যানালিসিস করালে তোমরা এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবে। আর এই জিনিসটা আমি তোমাদেরকে করাচ্ছি ক্লাস 10-এর, কারণ আমার স্টুডেন্টের অন্তত প্রবলেম আমি হতে দেবো না। এবারে আমি চলে আসছি অ্যালকেন সিরিজের দ্বিতীয় মেম্বার ইথেন নিয়ে। ওকে, ইথেনের অ্যানালিসিসটা চলো একটু দেখে নেওয়া যাক। ইথেন তোমরা সাধারণত পরিচিত CH3 দিয়ে, আর আমি তো এটা দেখে অভ্যস্ত। আরে বাবা, এই তো একটা কার্বন, এই আরেকটা কার্বন, তাহলে একের সঙ্গে 1 যোগ করলে কি হবে, 2। আর এই 3টে হাইড্রোজেন, এই 3টে হাইড্রোজেন, 3-এর সঙ্গে 3 যোগ করলে কি হবে, 6। তাহলে 1 নাম্বার সিরিজে যদি তোমার মিথেন হয়, 2 নাম্বার সিরিজে ইথেন হবে। আচ্ছা, এটাকে আমি বন্ধন দিয়েও দেখে নেব। এই একটা কার্বন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এই যে দেখো সব সিঙ্গেল বন্ড দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এটা তো অ্যালকেন সিরিজে হবেই, সব যখন সিঙ্গেল বন্ড আছে অ্যালকেন হবে না তো কি হবে, আর অ্যালকেন হবে। আর দুটো কার্বন আছে, কার্বন দেখো 1, 2, বা এই দিক থেকেও গুনতে পারো 1, 2, তাহলে যখন দুটো আছে তাহলে ইথেন, দুটো আছে যখন ইথেন। আর আইউপ্যাক নাম ইথ যুক্ত n, ইথেন। সাধারণ সংকেতের সাহায্যে অ্যানালিসিস n হচ্ছে পরমাণু সংখ্যা, কার্বনের পরমাণু সংখ্যা যখন 2 হচ্ছে তাহলে দেখে নাও C কত, 2, হাইড্রোজেন কত, এখানে n এর জায়গায় 2 বসবে, মাল্টিপ্লাইড বাই 2 + 2, তাহলে C2H 2 × 4 + 2 = 6, C2H6। সাধারণ সংকেতে যদি ফর্মুলায় বসে যায় অ্যালকেনের, তাহলে অ্যালকেনই হবে। সাধারণ ফর্মুলায় যদি অ্যালকিনের ফর্মুলায় বসে অ্যালকিন হবে, আর সাধারণ ফর্মুলায় যদি অ্যালকাইনের ফর্মুলায় বসে তাহলে অ্যালকাইন হবে। এখানে কার ফর্মুলায় বসছে, বারবার বলছি অ্যালকেনের ফর্মুলায় বসছে।
সাধারণ সমীকরণে অ্যালকেনের ফর্মুলায় বসছে, তো অ্যালকেনের ফর্মুলায় যখন বসছে এখানে ইথেন হবে, কারণ কার্বন পরমাণুর সংখ্যা কটা ছিল? দুটো ছিল। কার্বন পরমাণুর সংখ্যা কটা ছিল? দুটো ছিল। এটা ভালো করে খেয়াল করো। মিথেন, ইথেন, মিথেন প্রথমে গিয়েছে, এখন এসছে ইথেন। এটা অ্যালকেন সিরিজের মধ্যে আছে। সাধারণ সংকেতের সাহায্যে অ্যানালিসিস, এটা কোনোভাবেই বইয়ের মধ্যে দেওয়া নেই। এই সাধারণ সংকেতের সাহায্যে অ্যানালিসিস করে তোমরা 100% শিওর হতে পারবে এটা অ্যালকেনে আছে কিনা। আর অ্যালকেনে যদি থাকে কার্বন পরমাণুর সংখ্যা কাউন্ট করবে, কার্বন পরমাণুর সংখ্যা 2 আছে, কার্বন পরমাণুর সংখ্যা 2 থাকলে কি হবে? ইথ হবে। আর অ্যালকেন সিরিজে থাকার জন্য কি হবে? এন যুক্ত করতে হবে। সো এর নামকরণ হবে, আইইউপ্যাক নাম হবে ইথেন। আর কোনো অসুবিধা হবে না, সে গ্যারান্টি আমি নিচ্ছি। চলে এলাম অ্যালকেন সিরিজের তৃতীয় মেম্বার নিয়ে, যে হচ্ছে কিনা প্রোপেন। গঠন CH3 CH2 CH3। এইটা যখন দেয় তোমরা পারবে, কিন্তু এইটাই প্রবলেম করো, তা কাউন্ট করো। কার্বন 1টা 2টো 3টে, কার্বন 3টে আছে, হাইড্রোজেন 3 3 6 2 8, হাইড্রোজেন আছে 8টা। গঠন এক সাধারণ সংকেত, সাধারণ সংকেতের মাধ্যমে আমি বুঝবো এটা অ্যালকেন সিরিজে পড়বে কিনা। তাহলে কার্বনের পরমাণু সংখ্যা কত? 3টে আছে। তাহলে এন এর ভ্যালু কত? এর থেকে বোঝা যায় এন এর ভ্যালু 3। এন এর ভ্যালু হচ্ছে 3। এই যে এখানে এন এর ভ্যালু 3 দেখতে পাচ্ছ। এবার এন এর ভ্যালু 3টা পুট করে বসাই, তাহলে কার্বনের পরমাণু সংখ্যা কতগুলো হবে? কার্বনের পরমাণু সংখ্যা হবে 3। হাইড্রোজেনের এখানে 2 ইন্টু এন, এন এর ভ্যালু কত? 3 যোগ 2। তাহলে করে দেখো C3, হাইড্রোজেন 3 দুগুণে 6, আর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 8। তাহলে C3H8। তাহলে 3 নাম্বার কার্বনের পরমাণু আছে, আর হাইড্রোজেনও 8টা আছে। আর এইটা থাকলে অ্যালকেনের সাধারণ সমীকরণ, যেটা জেনারেল ইকুয়েশন, সেইটাকে স্যাটিসফাই করছে। স্যাটিসফাই করছে মানে এস অ্যালকেন সিরিজের অংশ হতেই হবে। প্রোপেন, প্রোপেন এটা হলো আইইউপ্যাক নাম। আর এর গঠন অ্যানালিসিস বাই বন্ড দেখে নেবো। কার্বন, কার্বন প্রথমে 3টে করে দাও। এবার এই যে কার্বনটা আছে, এই কার্বনটায় 3টে হ্যান্ড হবে বেসিক্যালি, এই যে দেখে নাও। আর মধ্যেখানে কার্বনটা কেন দুটো হাইড্রোজেন এসছে? কারণ এই কার্বনটা এই কার্বনটার সঙ্গে অলরেডি একটা দুটো বন্ড হয়ে গেছিল, তাই দুটো বন্ড বাকি ছিল, তাই সেই বাকি থাকা দুটো বন্ড দুটো হাইড্রোজেনের সঙ্গে এসছে, আর কোনো কিছুই নয়। এই হলো ঘটনা, এই হলো আসল ঘটনা, এই হচ্ছে বন্ড অ্যানালিসিস। তাহলে এই হয়ে গেল প্রোপেন, এইটা হয়ে গেল প্রোপেন। মিথ, ইথ, প্রোপ 4 নম্বর হলে কি হয় তোমরা বলো, আমি আসছি। চলে এসছি অ্যালকেন সিরিজের 4 নম্বর মেম্বার নিয়ে, বিউটেন। বিউটেনে দেখো কার্বনের পরমাণু সংখ্যা n = 4 হবে। তাহলে n = যখন 4 হবে তাহলে কি হবে? বেসিক্যালি C4। হাইড্রোজেনের 2 × 4 + 2, তাহলে কি হবে? C4। আর হাইড্রোজেন 4 দুগুণে 8 যোগ 2 10। হাইড্রোজেনের সংখ্যা কত হবে? হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত হবে? 10টা হবে। এটা হবে বিউটেন। এর সাধারণ সংকেতটা এখানে গঠন অ্যানালিসিস বোঝানোটা একটু টাফ, কারণ আমার জায়গাটা খুব ছোট। চলো এই জায়গাটাকে নিয়ে নিই, না হলে আমি বোঝাতে পারবো না। কার্বন 1টা 2টো 3টে 4টে। এবার দেখো এইটায় 3টে হবে, এটায় 2টো হবে, এটায় একইভাবে 2টো হবে, আর এখানে 3টে হবে। তাহলে কি হবে? 3 3 6 2 8 2 10। তাহলে বেসিক্যালি কি হলো? CH3 CH2 CH2, এটা দিয়ে CH3। এই হচ্ছে সিকোয়েন্স, CH3 CH2 CH2 CH3। আর এটা হয়ে গেল বিউটেন। আজকের অ্যালকেনের নোমেনক্লেচার কমপ্লিট করিয়ে দিলাম। তোমরা বলো এতে তোমাদের কতটাও হেল্প হলো, আর এরপরে অ্যালকিন অ্যালকাইনের নোমেনক্লেচার লাগলে সেটাও বলো, তাহলে আমরা সেইটাই আসবো। সেই জিনিসটাকে কমেন্ট করে জানাও কোন সেকশনে তোমাদের বেশি অসুবিধা হচ্ছে। স্পেশালি আমার ব্যাচের স্টুডেন্টরা কমেন্ট করে জানাও, যে জায়গায় অসুবিধা হচ্ছে বলবে, সেই জায়গাটার ভিডিওটা পরের দিন দিয়ে দেবো।